সরকার করছে, সরকার করছে, এমডি স্যার আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আন্দোলন করতে হবে। আমাদের এমডি স্যার এখানে লাগবে। শুধু বেসিবিকের নামই হয়েছে, শুধু বেসিবিকের নামই অন্য গ্রুপে করছে, আমাদের নাম করছে রুবেল যে কথাটা বলছে, রুবেলের কথার জবাব আমি দিব। আমার মনে হয় রুবেল যে কথাটা বলছে এখানে অনেকের মনে এই প্রশ্নটা আছে, সেই প্রশ্নটার জবাব আমি দিব। আমি নিজে মাইকটা নিলাম এই কারণে যে যেহেতু মামলার বিষয়, সেই বিষয়ে মনে হয় আমার কথা বলা উচিত। তোমরা যদি অনুমতি দাও আমি শুরু করি। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো তোমাদের সাথে আমার এই 3য় দিন দেখা হলো এবং আমার মনে হচ্ছে যে আরো অনেকদিন দেখা হবে। আমি সালাম দিলাম, তোমরা আমার সালামের উত্তর দিছো। আমরাও তোমাদের শান্তি চাই, তোমরা আমাদের শান্তি চাও, কিন্তু আমাদের মনেও শান্তি নেই, তোমাদের মনেও শান্তি নেই। অশান্তি আর অশান্তি, আমরা কেউ এই অশান্তি চাই না, আমরা কেউ অশান্তি চাই না। তোমরা এখানে যারা এখানে আসো, সকাল থেকে প্রচুর কষ্ট হয়েছে, তোমরা এখানে নাই, বাট তোমাদের সাথে একত্রতা আছে। এরকম হাজার হাজার শ্রমিক দেখা আছে, তারা হয়তো ফ্যাক্টরিতে আছে, বিভিন্ন জায়গায় আছে, আছে না? আমি মনে করি যে প্যাসিফিক জিন্সের তোমরা যারা এখানে আসো, এই প্যাসিফিক জিন্সের যে 40,000 শ্রমিক, তাদের সবারই কমন একটা চাওয়া আছে। যে কমন চাওয়া, সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী এখানে, আমরা তো যারা নেতৃস্থানীয় তারা এখানে আসছি, আর যেগুলো কমন না সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। যেমন তোমার ফ্যাক্টরির মধ্যে কে কি বললো না বললো, কে কি হলো না হলো, এটা তোমাদের ফ্যাক্টরিতে বিসি কমিটি আছে, তোমাদের ফ্যাক্টরি ম্যানেজমেন্ট আছে, হেড আছে, তারা এই সমস্যা সমাধান করবে। এটা আমি গতকালে শুনে গেছি। মামলা সংক্রান্ত বিষয়ে আমি একটু বলি। আমি গত দিন ওই যে জিন্স 2000 তোমাদের দুইটা গ্রুপে ভাগ হয়েছে, দুইজনের সাথে আমি আলাদাভাবে কথা বলছি। এই মাঝখানে কেউ কথা বললে আমার কথাটা পিছনে যারা আছে শুনতে পাবে না। আমার কথা শোনা যাচ্ছে? মামলা সংক্রান্ত বিষয়ে কালকে আমি যেটা বলছি, আবার একটু শুরু করি সেটা থেকে। আবার গতকালকে আমি আমার হেড অফিসে তোমাদের এই মামলা নিয়ে কথা বলছি। কেন কথা বলছি? কারণ এই মামলার সাথে এই সমগ্র শুধুমাত্র প্যাসিফিক জিন্স না, এই সমগ্র ইপিজেড এর অনেক মানুষের রুটি রোজগার এবং আইন শৃঙ্খলার সাথে জড়িত। যার কারণে আমি কালকে আমার হেড অফিসে আমার আইজির সাথে কথা বলছি, কথা বলে আমি একটা সিদ্ধান্ত নিয়ে আসছি। ঠিক আছে, সিদ্ধান্ত নিয়ে আসছি। এখানে অন্যান্য যে সমস্যাগুলো সমাধান এখানে সবাই মিলে হয়ে যাবে। আর আমার মনে হয় তোমাদের এখানে আসার একটা বড় উদ্দেশ্য আছে মামলা। কেন উদ্দেশ্য? সেটা হচ্ছে এই মামলার আসামি হচ্ছে অজ্ঞাত। অজ্ঞাত মানে কি? এখানে ওই মামলার আসামি যদি 20 জন হতো তাহলে খুব সুন্দর হতো। ওই 20 জনের চেষ্টা করতো যে কিভাবে আমার মামলা থেকে বাঁচবো, কিভাবে যেত। কিন্তু ভয়ঙ্কর যে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মামলার আসামি হচ্ছে অজ্ঞাত। এই যখনই অজ্ঞাত হয়ে গেছে, তোমরা যে এত লোকজন নামছো, যদি মামলার আসামি 20 জন হতো তাহলে এখানে লোক থাকতো 30 জন। কিন্তু মামলার আসামি যেহেতু অজ্ঞাত, সেহেতু এই ফ্যাক্টরে সবাই মনে করতেছে যে আমারও হয়তো মামলার আসামি হয়ে যাবে। এই জন্যই তো তোমরা সবাই নিচে নামছো। আমি এখানে প্রথমে বললাম যে এখানে অনেকে মনে করতে পারে যে একজন আরেকজনকে টেনে নিয়ে আসে, একজন আরেকজনকে নিয়ে আসে, কিন্তু আমি বুঝতেছি যে সবার মনে একটু আতঙ্ক আছে। যার কারণে এই যে দাবিটা হচ্ছে প্যাসিফিক জিন্সের এই যে 6টা ইউনিটি 41,000 শ্রমিক সবার দাবি। আমার যেটা মনে হয়েছে সেটা যদি হয়, কালকে আমি কিন্তু আমি সরকারি কর্মকর্তা হিসেবে, আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এই জোনটা দেখি, এই বিভাগটা দেখি, আমি সরকারি কর্মকর্তা হিসেবে আমি অনেক কথাই সবার সামনে এই মাইকে বলতে পারি না। কালকে যাওয়ার সময় কিন্তু তোমাদের কারো 5 জনের কাছে আমি আমার নাম্বারটা দিয়ে গেছি, যে তারা আমাদের কাছে যোগাযোগ করবে। ওই 5 জনের সাথে আমি খুলে বলবো সব কথা। ওই 5 জন আবার তোমাদের সবার কাছে বলবো।
শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, এখন তারপরে তোমরা রাত্রে কেউ আমার সাথে আর যোগাযোগ করো না। আমি মোবাইলের দিকে তাকাইছিলাম, আমি বলছি যে হোয়াটসঅ্যাপে তোমার নামটা দিয়ে একটু মেসেজ দিবা, কেউই তোমার আমার সাথে যোগাযোগ করো নাই। আমার এত পর মনে করো কেন? আচ্ছা শোনো শোনো, এখানে মামলা কি হবে না হবে এই সিদ্ধান্ত আমাকে কেউ দিতে পারবে না, এবং এই মামলা কি হবে আমি হয়তো যে আয়ো আছে আয়োকে বলবো মামলা কি হবে, আমি সিদ্ধান্ত দিব, আয়ো সেইভাবে। এই আয়োর উপরে কিন্তু আদালত হস্তক্ষেপ করতে পারে না, এটা তোমরা জানো। একটা মামলা তদন্ত করাকালীন আদালত কিন্তু ওই মামলার এই একটা আয়ো মামলা তদন্তকালীন আদালত কিন্তু আয়ের উপর হস্তক্ষেপ করতে পারে না। তো তোমরা যখন কালকে আমি নাম্বারটা দিয়ে গেলাম, যখন তোমরা কেউ আমার সাথে যোগাযোগ করলা না, আমার একটু কষ্টই লাগলো যে আমার এত পছন্দ করে এরা। এখানে তো গ্রুপ করে না, পরে আমি রাত 11টার সময় আমি আমার হেড অফিসে আমার চিফের সাথে আজির সাথে কথা বলছি, একটু সবাই চুপ থাকো, কারণ এটা তোমার 4-5 জনের বিষয়, এটা হচ্ছে সমগ্র ফ্যাক্টরির বিষয়, ঠিক আছে? সুতরাং যে কথাটা বলবো সবাই চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা। এই কথা শোনার পরে আমি আশা করব এখানে আমাদের সমস্ত সরকারি কর্মকর্তা অফিসের প্রধান আছে, আশা করবো মামলা বিষয়ে তোমরা ক্লিয়ার হবা। এবং আমি যদি আমরা সবাই মিলে এটাই আশা করব যে এইটা পরে তোমরা যে যার মতন আজকে শান্তিপূর্ণভাবে কাজে চলে যাবা। এর মূল কারণ একটা, আমরা এই জায়গায় সরকারি সংস্থা কেউই চাই না যে কোনো একটা ফ্যাক্টরি 12-1 ধারায় বন্ধ হোক, ঠিক আছে? এমন কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না যাতে ফ্যাক্টরি 12-1 ধারায় বন্ধ করতে বাধ্য হয়। আমরা কেউই সরকারি সংস্থা কেউই সেটা চাই না, এবং তোমরা এটা জানো কি জানি না, আমরা এটার জন্য যুদ্ধ করে যাচ্ছি, বেচারিটি থেকে শুরু করে সবাই স্টিল এখানে আসার আগ পর্যন্ত এটা নিয়ে আমরা যুদ্ধ করছি। 12-1 ধারায় বন্ধ হলে এটা আমাদের সবার জন্য ক্ষতি। চাই মামলার বিষয়টা বলি, তোমাদের যে মামলা এই 5 জন যদি আমার সাথে যোগাযোগ করতে আজকে সকালবেলা এত হাজার হাজার লোকজন রাস্তায় নামার কোনো দরকার ছিল না। যেহেতু যোগাযোগ করেনি, আমি আমার হেড অফিসের সাথে কালকে কথা বলছি, আমার আইজির সাথে কথা বলছি, তোমাদের মধ্য থেকে মামলার বিষয় তাহলে এখানে অনেকে আছে। আরেকটু বলি, 5 তারিখে জানুয়ারির 5 তারিখে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনায় আমাদের 4টা গাড়ির গ্লাস ভাঙছে। আমার কথা শেষ করো, আমার কথা শেষ করতে দাও। তোমরা যদি কথা বলো আমি তো কথা বলতে পারবো না। এখন এই গ্লাসটা যে কে ভাঙছে, ওখানে হাজার হাজার লোক ছিল, এই গ্লাসটা যে কে ভাঙছে এটা আইডেন্টিফাইড না, ঠিক আছে? এটা বের করা যায় নাই কে ভাঙছে। এখন এখানে গাড়ি আছে 100 মিটার দূরে, 100 মিটার দূর থেকে কেউ যদি পাথর ছুঁড়ে গ্লাস ভাঙে, তার অর্থ গাড়ির পাশে যে থাকে সে তো আর আসামি না, তাই না? সেই বিষয়টা কালকে তোমাদের যদি মাথায় বুঝে থাকে তোমরা আমার কথায় বুঝে নেবা। আমরা প্রত্যক্ষদর্শী কিংবা সিসি ক্যামেরা ফুটেজে আমরা এই ধরনের কোনো কিছু পাই নাই। আজকে তোমরা যদি আন্দোলন করার উদ্দেশ্যে এখানে এসে থাকো তাহলে ভিন্ন কথা, আর যদি সমাধানের জন্য এখানে এসে থাকো তাহলে আমার কথা শুনতে হবে। সমাধান চাই স্যার, যদি এরকম কোনো আচ্ছা আচ্ছা শোনো, গতকালকে আমি আসছিলাম, গতকালকে আমার কাছে এখানে আসার পরে আমার কাছে যে মেসেজটা আসলো, এখান থেকে একজন পুলিশের লোক ফোন দিয়ে কাকে ভয়ভীতি দেখাইছে। তো যেহেতু আমি প্রথম যেদিন আসছিলাম মনে আছে জিএস 2000-এ, তখন তোমাদের কাছে আমি একটা কথা দিয়ে গেছিলাম যে আর কেউ হয়রানি করবে না। ওখান থেকে আচ্ছা ওখান থেকে যাওয়ার পরে শোনো, ওখান থেকে যাওয়ার পরে আমি প্রত্যেকটা যে ইনকোয়ারি স্লিপ পাঠানো হয়েছে বিভিন্ন থানায়, প্রত্যেকটা থানার ওসির কাছে আলাদা আলাদা ফোন করে সেই ইনকোয়ারি স্লিপ আমরা ফেরত নিয়ে আসছি। একটা দুটা যারা দেখাচ্ছে যে সাব ইন্সপেক্টর কি ইন্সপেক্টরের কাছে ইনকোয়ারি স্লিপ ছিল, তারা ছুটিতে ছিল একটা দুটা, তারা হয়তো এটা জানেই না। তারপরেও গতকালকে যাওয়ার পরেও কিন্তু
সবার কাছে আমি আবার ফোন দিচ্ছি। কালকে তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, যখন এই অভিযোগটা পাইলাম আমার কাছে মনে হলো এটা তো হওয়ার কথা না। পরে এই নাম্বারটা আমরা আবার পাঠাইছি। নাম্বারটা দেখা গেছে যে এই প্যাসিফিক জিন্সের ভিতর থেকেই এই ফোনটা দেওয়া হয়েছে। এখন তোমাদের লোকজন যদি এইভাবে উস্কানি দিয়ে আরেকজনকে ফোন করে, তাহলে এটা আমার জন্য খুব দুঃখজনক। আমি তো তোমাদের সমস্যা সমাধানের জন্য আসছি। আমার সিদ্ধান্ত কালকে আমার হেডকোয়ার্টারে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। সেই সিদ্ধান্তটা তোমাদেরকে আমি জানাবো। তোমরা যদি সিদ্ধান্তটা সবাই একটু চুপ থাকতে হবে সিদ্ধান্তটা শোনার জন্য। হেড অফিস আমার একটা সিদ্ধান্ত দিচ্ছে, সেটা হচ্ছে যে এই মামলার জন্য তোমাদের এত লোকজন রাস্তায় নামার কোনো দরকার নেই, ঠিক আছে? কথা শেষ করতে চাই না। তোমাদের মধ্যে থেকে 5 জন কিংবা 10 জন লোক ঠিক করবা, যারা আমার সাথে যোগাযোগ করবে মামলার অগ্রগতি সম্পর্কে। তাহলে তোমাদের আরেকটা আইনের বিষয় বলি। একটা মামলা ইচ্ছা হলে আজকে প্রত্যাহার করা যায় না, ঠিক আছে? কারণ এটা পুলিশবাদী মামলা। এটার জন্য কয়েকদিন সময় দিতে হয়, কারণ এখানে কেস ডায়েরি লিখতে হয়। কোনো কিছুতে প্রমাণ পাওয়া যায় নাই। আজকে আমার কথাটা শুনতে হবে। একটা মামলায় ওখানে তো অনেক লোকজন ছিল, তাই না? এখন যে ওই আইও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, যে কেস ডায়েরি লিখে যে আজকে কি পাওয়া গেল, কালকে কি পাওয়া গেল, এই হিসাব করে চার্জশিট কিংবা ফাইনাল রিপোর্ট দেয়। এই যে কেস ডায়েরি লেখার জন্য এখানে সপ্তাহখানিক 10 দিন সময় লাগবে। আমি বললাম যে আমি তো এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান, আমি তোমাদেরকে আজকে আশ্বাস দিয়ে গেছিলাম এবং আমি বলছিলাম যে আমি যে কথা বলবো সেটা তোমরা ভিডিও করো। বলছিলাম কেন বলছিলাম? কারণ আমি যে কথা বললাম সেটা যেন পরে অন্য কিছু না হয়। তো আমি যে কথা বললাম, এখন যদি তোমাদের নামে মনে করে চার্জশিট দিয়ে দিলে, তুমি তো তখন আমার দেখাতে পারো স্যার আপনি এটা কি বলছেন, এটা কি করলেন। এই কারণে কালকে বলছি যে আমি যে কথা বলবো সেটা তোমরা ভিডিও করে রাখো। কিন্তু ভাই একটা বিষয় হচ্ছে, একটা মামলা প্রসেস করতে আজকে বললে হয় না। এই যে কয়দিন সময় লাগে, এই কয়দিন মামলা সম্পর্কে খোঁজ খবর, সবাই তো সাথে আমি যোগাযোগ করতে পারবো না। এই মামলা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য তোমরা কয়েকজন লোক ঠিক করো, যারা তার কাছে আমার নাম্বার দিয়ে যাব, সে আমার সাথে মামলা সম্পর্কে কথা বলবে। তোমরা যদি মনে করো সমাধান চাও না, তাহলে তো আমি চলে যাবো এখান থেকে। বিষয়ে তোমরা এমডির কাছে শুনতে চাচ্ছ। আমি বলি মামলার বিষয়ে তোমাকে বললাম যে মামলা কি হবে না হবে এই বিষয়ে তোমার এমডি কেন কোর্ট পর্যন্ত আমাদেরকে ইন্টারফেয়ার করতে পারে না। আমি আশ্বাস দিলাম। আমার পর বিশ্বাস আছে? আছে স্যার, আছে। আমার পরে আপনার প্রতি বিশ্বাস যে ভাই এমন কোনো কিছু আমরা না করি ফ্যাক্টরিটা কারোর এক ধারে চলে যাক। আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ যতটুকু করার আমরা কিন্তু সবাই মিলে করতেছি। এবং তোমাদের পক্ষ থেকে আমরা ঠিক সমান ব্যবহার আশা করি। আমরা এখানে আসি তোমাদের কাছ থেকে গালিগালাজ খাওয়ার জন্য না, তোমাদের গেস্ট হিসেবে আসছি এখানে। আমরা তোমাদের ফ্যাক্টরিতে তোমরা আমাকে ডেকে নিয়ে আসিনি, আমরা কিন্তু গেস্ট হিসেবে আসছি, তোমার অতিথি হিসেবে এখানে আসছি। তোমরা আমাদের এমন কোনো কথা বলবা না যাতে আমরা মনে কষ্ট পাই। যে এতটুকু কথা বলে আমি শেষ করলাম। আবারও আমি বলি, তোমাদের কয়েকজন তোমরা ঠিক করবা মামলা।